তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে আমি কিভাবে এই সুন্দর অর্গানাইজারটা মেক করেছি, আর লাস্টে কিন্তু একটু ক্লিনও করবো আমার ডেস্ক। তো আমি এখানে হোয়াইট পেপার নিয়ে নিয়েছি। আমি ভাবছিলাম যে হোয়াইট কালারে অর্গানাইজারটা মেক করবো, তাহলে দেখতে একটু সুন্দরই লাগবে। আর আমাদের লাগবে কার্ডবোর্ড। আমি এখানে বড় সাইজের 2টা কার্ডবোর্ড নিয়েছি, দুটোটা কিন্তু সেম সাইজে হতে হবে। তারপর আমি হোয়াইট পেপার দিয়ে ভালো মতো কভার করে নিব এটা। তোমরা যারা আগে থেকে আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমার ডেস্কটা অনেক এলোমেলো, ছোটখাটো জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাই আমি ভেবেছি আমি আরো অনেক অর্গানাইজার মেক করবো, ছোটখাটো জিনিসগুলো অর্গানাইজ করে রাখতে পারি। তো ওই অর্গানাইজ মেকিং ভিডিওগুলো দেখার জন্য তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, তাহলে কিন্তু তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে কুপারলি। আর তোমাদের মধ্যে অনেকেই কিন্তু আমাকে আমার ডেস্কটাকে এস্থেটিক করার জন্য বলেছো, বাট এস্থেটিক করার জন্য তো অর্গানাইজার মেকিং করতে হবে, তাই না? আর আমি যদি অর্গানাইজার কিনতে যাই, সিরিয়াসলি আমি এমনিতে ফুকি, আমার থেকে একটা পয়সাও নাই, আর আমি অর্গানাইজার কিনতে যাব এটা ভাবাই তো আমার জন্য একদম ভুল একটা কাজ। তো আমার হচ্ছে কার্ডবোর্ড ছিল না, আর কার্ডবোর্ডের সংকটের কারণে আমি অর্গানাইজার মেকও করতে পারছিলাম না। তো ফাইনালি হচ্ছে আমি আমার কাজিন সহ মিলে একটা কার্ডবোর্ড এনেছি। তো ভাবলাম যে এগুলো দিয়ে হচ্ছে আমি ছোটখাটো এই যে অর্গানাইজারগুলো আছে এগুলো মেক করব। তো ওই ভিডিওগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে হবে। তো এইখানে দেখো আমি হচ্ছে একটা যে বড় কার্ডবোর্ড আছে এগুলোর জন্য 2টা ছোট আর 2টা বড়। সো এরকম করে আমি 4টা ছোট আর 4টা বড় মেক করে নিয়েছি, যেগুলো হচ্ছে সাইডে দিয়ে আমি গ্লু গানের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি আদার্স কোনো গ্লু থাকে তাহলে কিন্তু তোমরা সেগুলো লাগাইতে পারো, বাট আমার কাছে হচ্ছে যে আমার গ্লু গানটাই ছিল, যার কারণে আমি গ্লু গানটা দিয়ে ভালো মতো লাগিয়ে নিচ্ছিলাম। তারপর আমি এখানে ফিলারের মতো কি কতগুলো বানিয়েছি, অ্যাকচুয়ালি আমি এগুলোর নাম জানি না, তবে ফিলার বলে দিচ্ছি। ওই 4টা বানিয়েছিলাম, এগুলো হচ্ছে ভালো মতো গ্লু গানের সাহায্যে লাগিয়ে তো তারপর আমাদের রেডি হয়ে গিয়েছে এই অর্গানাইজারটা। তারপর আমার ডেস্কে যে ছোটখাটো জিনিসগুলো ছিল সেগুলো আমি ভালো মতো সরিয়ে নিচ্ছিলাম। আর বিশ্বাস করো ভাই, এখানে এতগুলো ময়লা ছিল বলার বাইরে, জাস্ট তোমরা দেখো। আমি অনেকদিন ধরে ক্লিন করে নেই, যার কারণে এই অবস্থা। তারপর হচ্ছে আমি স্প্রে দিয়ে ভালো মতো ক্লিন করে নিচ্ছিলাম। এটা মুছতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, কজ এখানে হচ্ছে অনেক বেশি ময়লা ছিল, এগুলো ভালো মতো ভিডিওতে বোঝাও যাচ্ছে না। তো অনেকক্ষণ মুছামুছির পর ক্লিন হয়ে গিয়েছে পুরোটা ডেস্ক, দেখতে পারছো। এখানে যে স্টিকারগুলো ছিল এগুলো আমি কোনা দিয়ে নিয়ে যাচ্ছি। তারপর হচ্ছে আমি যে অর্গানাইজারটা মেক করেছি ওইটা হচ্ছে এখন ডেকোরেট করার পালা। তো চলো, আমার কাছে হচ্ছে ছোটখাটো যে জেসো, বার্নিশ, দেন কালার ছিল, এগুলো ভালো মতো দিয়ে নিচ্ছিলাম। আর সামনে হচ্ছে কিছু ডেকোরেশনের জন্য আমি কিছু ক্লে দিয়ে মেক করা আমার আর্টগুলো রেখে দিচ্ছিলাম। তারপর উপরে হচ্ছে আমি যে ছোটখাটো জিনিসগুলো আছে, আমার কিছু টুলস ছিল, এগুলো রেখে দিয়ে দেন হচ্ছে পুরোটা ঠিক মতো গুছিয়ে নিচ্ছিলাম। তো ওইগুলো আমি ক্লে আর্টগুলো কোনা দিয়ে রেখেছি। আর হচ্ছে এই কালারগুলো আমার অনেকদিন ধরে ছিল, এগুলো দিয়ে কোনো কাজ করা হয় না, এগুলো সাইডে দিয়ে রেখে দিই। তো আমি হচ্ছে ভালো মতো, আগে তো আরও বেশি অগোছালো ছিল, এখন তাও মোটামুটি ঠিক আছে। আর অর্গানাইজার মেক করলে তো ওইগুলো হচ্ছে ভালো মতো ঠিক হয়ে যাবে। আর জাস্ট লুক, আমার নিচের থাকটা আর উপরে যে থাক আছে এগুলোর অবস্থা, উপরে তাকাইলে সবাই স্টক করবে সিরিয়াসলি। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। আমি একটু খেয়ে নিই, আর তোমরা হচ্ছে তাড়াতাড়ি লাইক এন্ড সাবস্ক্রাইব